প্রথমেই আমাদের চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন আউটিংয়ে, নতুন একটা জায়গায়। যারা একদিনে একটু কোথাও আউটিংয়ে যেতে চাও বা কোনো নিরিবিলি নির্জল নদীর ধারে সময় কাটাতে চাও, তাদের কাছে এই জায়গাটা খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদীর ধারের একটি ট্যুরিস্ট স্পট। তো এইখানে আসবে তোমরা কেমন করে? এখানে আসতে গেলে সব থেকে সহজ পথ, কলকাতা থেকে সোজা ন্যাশনাল হাইওয়ে 16 বরাবর চলে এসো। প্রায় 40 কিলোমিটার দূরে হাওড়া জেলা ক্রস করে এই জায়গাটা আসে। রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার, তোমরা বুঝতে পারছো। বাগনানের লাইব্রেরি মোড় ক্রস করার পরে সামনে যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে ঘোড়াঘাটা। শীতকালে পড়ন্ত বিকেলের এই সূর্যটাকে কতটা সুন্দর লাগছে, সত্যি কথা বলতে হেভি লাগছে। আর চারিদিকে ধীরে ধীরে আলো কমে আসছে, আলাদা একটা ঘোলাটে ভাব তৈরি হচ্ছে। এটাই হয়তো শীতকালের বিকেলের আমেজ। দেখতেই পাচ্ছ দেউলটি, বাঁদিকে গেলে দেউলটি, সোজা গেলে পাঁশকুড়া। এই বাঁদিকে রাস্তাটা দিয়ে ঢুকে ব্রিজের নিচ দিয়ে ক্রস করে 2 কিলোমিটার গেলেই হচ্ছে পানিত্রাস, যেখানে হচ্ছে আমাদের প্রিয় সাহিত্যিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এবার দেখো সূর্যটা পুরো কমলা লেবুর মতো, হেভি সুন্দর লাগছে। এই দেউলটি থেকে কোলাঘাটের ডিস্টেন্স 2 থেকে 2.5 কিলোমিটার। রাস্তার দুদিকে প্রচুর ধাবা পাওয়া যায়। এই ধাবাতে বসে ব্রেকফাস্ট, সন্ধ্যার স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ এবং ডিনার সব কিছুই অ্যাভেলেবেল, এবং প্রচুর পরিমাণে এখানে ট্যুরিস্ট আসেন। তোমরা দেখতেই পাচ্ছ গাড়িগুলো পার্ক করা আছে। তাছাড়াও যেগুলো রুটের বাস সেগুলোও দাঁড়ায়। ওই উপরে গেলেই ব্রিজ। আমরা এই নিচে একটুখানি যাব, নদীর ধারে ঘোরাঘুরি করার চেষ্টা করব। এখানে একটা ভালো ফুটবল গ্রাউন্ড আছে, বড়, বেশ বড়। উপরে রেল ব্রিজটা চলে গেছে, এটাই হচ্ছে দক্ষিণ পূর্ব রেল লাইন, তার নিচ দিয়েই এই রাস্তাটা। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে রাস্তাটার কন্ডিশন একটু খারাপ। উপরে রেল লাইন, ডাউনের রেল লাইনটা আছে। অনেকক্ষণ পরে রূপনারায়ণের দেখা পেলাম। প্রচুর মানুষজন এখানে এই বিকেলের সময়টাতে ঘুরতে আসেন, দেখতেই পাচ্ছ।